নমস্কার বন্ধুরা, বই পিউন আশাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একদম অন্যরকম ভিন্ন স্বাদের দুটি বই নিয়ে কথা বলবো। একটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং একটি আত্মপান্ত ভালোবাসার মন হালকা করে দেওয়ার মতো একটি বই। প্রথম বইটি হলো নীল মৃত্যু উজাগর, সমুজা দাসের লেখা, অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত। প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, বড়লোক উচ্চবিত্ত সমাজ বাইরে যাদের দেখে আমাদের প্রচন্ড ঝকঝকে মনে হয়, তাদের মনের অভ্যন্তরে আসলে কি চলে, মানুষের মনের মধ্যে জমে থাকা বিষ, ঘৃণা, ভয় প্রত্যেকটির বহিঃপ্রকাশ হয়ে একটি তীব্র গরলের পরিণত হয়, সেটি রইল এই নীল মৃত্যু উজাগর বইটিতে। বইটিতে মোট 3টি উপন্যাসিকা রয়েছে, বিবর, সর্পিল এবং নীল মৃত্যু উজাগর। বিখ্যাত উকিল আঞ্জনেয় সোম, তার মৃত্যু হয় রহস্যজনকভাবে। মৃত্যুর আগে তাকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, কিন্তু তারপরেও তাকে করা হয় গুলি। কিন্তু কেন? তদন্তের ভার এসে পড়ে বিমান সরকারের ওপর, কিন্তু তারপরে তদন্তে যোগ দেন আরো একজন অফিসার, সুকান্ত সেনগুপ্ত। কিন্তু তাদের মধ্যে চলে এক গভীর অন্তর্দ্বন্দ্ব। কি কারণ এই অন্তর্দ্বন্দ্বের? এটি কি আদৌ কোনো হত্যা রহস্য, নাকি মানুষের মনে জমে থাকা একটি মানসিক ব্যাধির বহিঃপ্রকাশ, যার ফলে একের পর এক নিষ্পাপ মানুষের মৃত্যু ঘটে চলেছে? জানতে হলে আপনাকে পড়ে দেখতে হবে প্রথম উপন্যাস বিবর। এই 3টি উপন্যাসের মধ্যে বিবর উপন্যাসটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দ্বিতীয় উপন্যাসটি হলো সর্পিল। বিখ্যাত একজন মানসিক রোগের চিকিৎসক খুন হন তারই প্রেমিকার বাড়িতে। সেই চিকিৎসকের বুকে বসানো থাকে একটি ছুরি, কিন্তু ময়নাতদন্তে জানা যায় তার শরীরে রয়েছে একটি অন্যরকম বিষ। এদিকে সেই ছুরিতে হাতের ছাপ পাওয়া যায় তারই প্রেমিকার। তাহলে কি তার প্রেমিকাই খুনি? তাহলে তার শরীরে এই বিষের প্রকোপ কোত্থেকে এলো? জানতে হলে আপনাকে পড়ে দেখতে হবে দ্বিতীয় উপন্যাস সর্পিল। 3 নম্বর উপন্যাসিকাটি হলো নীল মৃত্যু উজাগর, যে উপন্যাসিকার নামেই হলো এই বইটি। বিখ্যাত একজন চিকিৎসক অহনা, তিনি অপারেশন থিয়েটারেই মারা যান। ফরেন্সিক রিপোর্ট বলে করোনারি থ্রম্বোসিস, কিন্তু অহনার স্বামী এবং মেয়ে তারাও চিকিৎসক। বিভিন্নভাবে তারা জানতে পারে অহনার শরীরে পাওয়া গেছে আরো অন্য ধরনের একটি গরল। কোত্থেকে আসে সেই বিষটি? কে খুন করতে পারে সেই স্পষ্টবাদী চিকিৎসক অহনাকে? মেডিকেল থ্রিলার উপন্যাসটিতে যে মারার জন্য ওয়েপন বা হাতিয়ার ব্যবহার করা হয়েছে এবং সেটি যেভাবে প্রয়োগ করা হয়েছে, আমি জাস্ট চমকে গেছি। অসাধারণ লেগেছে আমার এটা পড়ে। মেডিকেল থ্রিলার লেখা ভীষণ টাফ একটা বিষয়। কিভাবে খুন হয়েছে, কোথা থেকে খুন হয়েছে, প্রত্যেকটি উপন্যাসিকা যখন আপনারা পড়বেন, প্রতি মুহূর্তে আপনারা ভাবতে বাধ্য হবেন কে খুনটি করেছে। রহস্যের জট যখন একটু একটু করে খুলতে থাকে, তাও ভীষণ আনপ্রেডিক্টেবল হয়ে পড়ে শেষ মুহূর্তে এসে। তাই পার্সোনালি আমার বইটিকে 5-এর মধ্যে 4.5 দেওয়ার ইচ্ছে। আমার জাস্ট দারুণ লেগেছে। স্পেশালি যেটা বলার, বইটি প্রচ্ছদ এবং বইটির অলংকরণ আমার ভীষণভাবে নজর কেড়েছে। এর ভেতরে আরও বেশ কয়েকটি অলংকরণ রয়েছে, জাস্ট দারুণ। দ্বিতীয় বইটি হলো সাথী দাসের লেখা প্রেমের শেষ অধ্যায়। এই বইটিতে মোট 2টি উপন্যাসিকা রয়েছে, না পাঠানো চিঠি এবং প্রেমের শেষ অধ্যায়। উৎসর্গ আমার বড় ভালো লেগেছে প্লেটোনিক সমস্ত ভালোবাসাকে। প্লেটোনিক লাভ আমার পার্সোনালি খুবই পছন্দের। না পাঠানো চিঠি একটি ভালোবাসার উপন্যাসিকা। এটি একটি ভাই বোনের সম্পর্ককে ভীষণ সুন্দর করে তুলে ধরেছে। মা বাবা, ভাই বোন প্রত্যেকের সম্পর্ক প্রত্যেকের থেকে আলাদা। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আলাদা হয়। অনেক সময় আমরা ছোট ছোট কারণে বাবা মা ভাই বোনদের ভুল বুঝি, তারপর তাদের দূরে সরিয়ে দিই। কিন্তু সেটা আদৌ কি আমরা ঠিক করি? বাবা মায়েরা রেগে আমাদের অনেক সময় অনেক কিছু বলে থাকেন, কিন্তু সেগুলো কি আদৌ মনে ধরে রাখার যোগ্য? তারা তো আলটিমেটলি আমাদের ভালোই চান। আমরা দূরে সরে গেলেও তারা অপেক্ষা করে থাকেন কবে আমার সন্তান ফিরবে। সেই বাবা মা, ছেলে এবং তার বোনের সুন্দর সম্পর্কের ইকুয়েশন নিয়ে লেখা উপন্যাস প্রথম উপন্যাসিকা না পাঠানো চিঠিতে রয়েছে। দ্বিতীয় উপন্যাসিকাটি হলো প্রেমের শেষ অধ্যায়। প্রি নামের একটি মেয়ে মাকে হারানোর পর তার স্থায়ী বাসস্থান হয় তার মামা বাড়িতে। সেখানে তার অভিন্ন হৃদয় একটি বন্ধু হয়, তার মামার মেয়ে সোমা। তরির মামি তাকে খুব একটা বেশি পছন্দ না করলেও সোমা তাকে ভীষণই ভালোবাসত। দুজনই পড়তে যেত একজন টিউশন টিচারের কাছে, বোধিসত্ত্ব। বোধিসত্ত্বকে গোপনে মন দিয়ে ফেলে তরি, কিন্তু বোধিসত্ত্বের সঙ্গে আবার বিয়ে ঠিক হয় সোমার।
এই উপন্যাসিকাটিতে সোমার চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে। ভালোবাসা, আত্মত্যাগ, বন্ধুত্বের মূল্য সোমার কাছ থেকে কিন্তু শেখা উচিত। তরিরই বিয়ে হয় তারপর বোধিসত্ত্বের সঙ্গে, কিন্তু ভালোবাসা মানে কি? ভালোবাসা যখন একটা সংসারের ঘেরাটোপে আটকে যায়, সেই ভালোবাসাটা কি আগের মতনই থাকে? কাছে থাকলেই কি শুধু ভালোবাসা হয়? কারণ সেই তরির প্রতি আগে থেকেই দুর্বল ছিল প্রয়াস নামের একটি ছেলে। তরির বিয়ে হয়ে যাওয়ার পরেও তার সেই দুর্বলতা কিন্তু কাটে না। তারপর তরি তাকে যায় সাহায্য করতে, সেই ছেলেটিরই বাবার কথায়। সাহায্য করতে গিয়ে ধীরে ধীরে তরি সেই প্রয়াসের প্রতি আবার দুর্বল হয়ে পড়ে। আর বোধিসত্ত্ব, সে একটু একটু করে বুঝতে পারে তার সেই ভালোবাসার মানুষ তরি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। শেষ পর্যন্ত বোধিসত্ত্ব আর তরি কি একসাথে থাকতে পারবে, নাকি তাদের জীবনের দুটি পথ দুটি বাঁকে বেঁকে যাবে? জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে দ্বিতীয় উপন্যাসিকা প্রেমের শেষ অধ্যায় বইটি। সাথী দাসের লেখা একটু অন্যরকম গল্পের বই এটি। 200 টাকা মূল্য, লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত। আউট অফ 5 যদি এটিকে রেটিং দিতে বলা হয়, আমি 3.5 দেব। কারণ লেখিকার লেখা আরও ভীষণ মনস্তাত্ত্বিক এবং সামাজিক, মানুষের মাথা অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়ার মতো উপন্যাস কিন্তু আমি আগেই পড়ে ফেলেছি। তবে হালকাভাবে মনে চাপমুক্ত হওয়ার জন্য হালকা কোনো লেখা যদি আপনারা পড়তে চান, অবশ্যই পড়ে দেখতে পারেন সাথী দাসের লেখা প্রেমের শেষ অধ্যায় উপন্যাসিকার বইটি। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আসলে বইয়ের বিবরণ দিতে দিতে আমি ভুলেই যাই আমি ক্যামেরার সামনে বসে কথা বলছি। তাই আপনারা আজকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কে কেমন বই পড়তে ভালোবাসেন। আর যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও এরকম নিত্য নতুন বইয়ের ভিডিও দেখার জন্য। আজকের জন্য নমস্কার।